বিএনপি তো আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের পক্ষে না, সেটা তো আমাদের দলের আপনারা শুনেছেন। আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে যেটা আইন করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমি মনে করি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে সঠিক সিদ্ধান্ত, 100% এটার দায় একেবারে আওয়ামী লীগের। এখন দায় আমরা এড়ানোর কোনো চেষ্টা করব না, আওয়ামী লীগকে করতে দিব না। গতকাল নববর্ষ গেল এবং সেই নববর্ষের একটি সূত্র ধরেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটি প্রোগ্রামের কথা শুনেছিলাম যে আকবরী নববর্ষ পালন করার একটা উদ্যোগ তারা নিয়েছিল। মানে এটা কি আসলে আকবর, আমরা জানি সম্রাট আকবর যদি বলি যে বাংলা সনটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, খাজনা আদায়ের বিষয়গুলো, কিন্তু সেখানে ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আকবরী নববর্ষের বিষয়টা তারা আনবার চেষ্টা করেছিল, সমালোচনার মুখে আবার সেটা তারা করেনি। মানে শিবির আসলে কি চায়, ছাত্র শিবির আপনার কি মনে হয়, সাংবাদিক আপনি কি দেখছেন? আমি এই বিষয়টা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আসলে পত্রিকায় আসলে আমার খেয়াল করিনি। হ্যাঁ, আমি খেয়াল করিনি, এজন্য বলছি যে আপনার কাছে শুনলে হয়তো নিউজটা পড়লে বিস্তারিত জানতে পারতাম। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো, আপনি হয়তো ফলো করেছেন যে ইনকেলাব মঞ্চ শাহবাগে তারা নববর্ষ পালন করেছে। একটা জাল ওইখানে ফেলছিল, জালের নিচে কিছু মাছ তারা দিয়েছে, জালটা তারা মারে, তারপরে এর নিচে মাছগুলো তারা আবার টুকাইয়া নিয়ে আসে। তার মানে তারা হচ্ছে যে এই দেশে যে মানে কৃষক যে মাছ কিভাবে ধরে তার একটা সংস্কৃতি তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এর মাধ্যমে, অর্থাৎ সংস্কৃতির লালন, যেটা আমাদের গ্রামের সংস্কৃতির লালন। আমার যেটা মনে হচ্ছে যে ওই যে আকবরীয় সময় যে এখানে যে প্রথাগুলো ছিল, হয়তো তার খাজনা আদায়ের প্রথা, যার কারণে পয়লা বৈশাখটাই আসলো, মানে যেভাবে উৎপত্তি হলো। আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত, তারা সম্ভবত এই খাজনা আদায়ের বিষয়টাকে তারা তাদের অনুষ্ঠানের মাধ্যমে একটা সংস্কৃতি তুলে ধরতে চেয়েছিলেন হয়তো। বাট সেটা তারা বুঝে করেন আর না বুঝে করেন, আর যারা প্রতিবাদ করেছেন তারাও বুঝে বা না বুঝে যেভাবেই করেন, হয়তো তারা আনতে চেয়েছেন, বাট শেষ পর্যন্ত ভাবছেন যে এটা আনার পরে হয়তো আমরা কি কারণে এনেছি আমরা এটা বুঝি, বাট অনেকে বুঝবেন না, যার কারণে বিতর্ক থেকে আবার নিজেদের রক্ষার জন্য সেটা তারা স্থগিত করেছেন। তো আমার ধারণা স্থগিত করেই ভালো করেছেন, কারণ আপনি এই দেশে সেই সংস্কৃতি পালন করবেন যে সংস্কৃতির সাথে সবাই পরিচিত। হুট করে একটা সংস্কৃতি নিয়ে আসবেন, আইন এটা নিয়ে তো বিতর্ক হবেই, এবং আপনি তাহলে তো ঘরে ঘরে গিয়ে বুঝাইতে হবে যে এটা আমি এজন্য করছি। এখন আপনি কি ঘরে ঘরে গিয়ে সংস্কৃতি বুঝাতে পারবেন? সুতরাং সংস্কৃতি সেটাই লালন করেন, সেটাই প্রদর্শন করেন যে সংস্কৃতির সাথে সবাই খুব সহজে আপনার পরিচিত। এই হলো বিষয়। সেটা একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির বেশ নাম করা একজন নেতা, এমপিও আবার, তিনি কালকে তোপের মুখে পড়েছেন চট্টগ্রামে গিয়ে। আওয়ামী লীগের এক সময় নেতা এবং যদিও বিএনপির পক্ষ থেকেও একবার তিনি মেয়র হয়েছেন, জনাব মঞ্জুর আলম, তিনি বলে তার সাথে দেখা করতে গিয়েছেন এবং বের হওয়ার সময় তাকে তোপের মুখে পড়েছেন। বিশেষ করে যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি। অবশ্যই সেখানে তাদের বুঝিয়ে সুঝিয়ে বোঝাতে পেরেছেন কিনা জানি না, কিন্তু কেউ কেউ বলছেন জুলাই বেঁচে খাওয়ার একটা অভিযোগ এই জুলাই যোদ্ধাদের মধ্যে রয়েছে, এবং সে তাকে নিয়ে বেশ ফেসবুকে বেশ ট্রল হয়েছে। জুলাই বেঁচে খাওয়ার জন্য আবার হাসনাত আবদুল্লাহ এখন গেছেন আওয়ামী লীগের দোসরের কাছে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আপনারা আমি বলি, এখন এখানে জুলাই যোদ্ধা, জুলাই বেঁচে খাওয়া যে ঘটনা ঘটেনি সেটা কিন্তু ঘটেছে, কিন্তু আপনি দেখবেন ঘটেছে কাদের দ্বারা, যারা একেবারে লাইমলাইটে ছিল না, আড়ালে ছিল, এবং ওরা এত পরিচিত না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন না, তারা করলো কি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই আকামটা করেছে তারা। এবং আপনি অনেক আগে শুনেছেন বা দেখছেন ওই যে গুলশানে একজন ধরাও পড়েছিল এই বিষয়ে গিয়ে। এখন কথা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর ইস্যুটা, সেটা হলো হাসনাত আবদুল্লাহ একজন জুলাই যোদ্ধা, এবং তিনি জুলাই বিক্রি করবেন এইটা অন্ততপক্ষে আমি বিশ্বাস করবো না। জানি না আপনিও আমার ধারণা বিশ্বাস করবেন না, কারণ হলো যে যখন তার বিক্রি করার সময় তখন কিন্তু তিনি বিক্রি করেননি, তখন কিন্তু এখন পর্যন্ত আমার যতটুকু ধারণা তিনি তার নীতির জায়গায় আছেন, বিক্রি করেননি। নীতির জায়গায় ছিলেন বলেই হয়তো আজকে তাকে মানুষ নির্বাচিত করেছে। সুতরাং ওইখানে গেলে জুলাই বিক্রি করবেন সেই ধারণা থেকে তার উপর মব চালানো, এইটা যেমন যুক্তিসঙ্গত না, তেমনি এইটাও যুক্তিসঙ্গত না যে আমি একজনের কাছে আচ্ছা গেলাম, ঠিক আছে, তা আমি গেলাম কেন, এখন হঠাৎ করে একজনের সাথে আমার কেন যেতে হলো, সেই বিষয়টা যদি তিনি দলের সবার সাথে আলোচনা করে যেতেন, বা স্থানীয় নেতা যারা আছেন
তাদের সাথে আলোচনা করে বিষয়টা করতেন, তাহলে আমার মনে হয় এই জটিলতা তৈরি হতো না। সুতরাং তার ভুল হচ্ছে এখানে যে হুট করে কারোর সাথে আলোচনা না করে এখানে চলে যাওয়া, যার কারণে মানুষের বুঝতে অসুবিধা হয়েছে। বুঝতে অসুবিধার কারণে মানুষ এখানে ভাবছে যে এখানে ফেসিসকে মানে আমি শুনছিলাম যে সাবেক মেয়র বলছিলেন যে তারা আমাকে ফেসিস বানাচ্ছে, আমি ফেসিস কি করে হলাম। তার মানে একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। হ্যাঁ, না উনি বলছিলেন যে আমার এখানে তারা ঘিরে ধরছে, আমি নাকি ফেসিস, আমি ফেসিস কি করে হলাম। তার মানে হচ্ছে আমার ধারণা যারা হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরেছেন তারা হয়তো এইটা ভাবছেন যে আপনি এখানে গেলেন কেন, সে একটা ফেসিস, তার থেকেও হতে পারে। তো সুতরাং এইটা তিনি উচিত ছিল আলোচনা করে যাওয়া, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, উদ্দেশ্যটা কি, এটা আলোচনা স্থানীয়দের সাথে করে গেলে এই জটিলতা হতো না। সুতরাং আগামীতে এইসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে আগামীতে এই ধরনের আর বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়। জি, ধন্যবাদ অসংখ্য। জনাব অ্যাডভোকেট ফাইমান নাসরিন মুন্নী, যদি একটু আপনি জানেন গত শুক্রবারে সম্ভবত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে একটা আইন পাশ হলো। সে আইন পাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে আসলে কি লাভটা হলো কার? বিএনপির না জামায়াতের, না আসলে কার? মানে কি বিএনপিকে আওয়ামী লীগকে বেশি চরম মানে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা, সেই কারণে আগে থেকে সরিয়ে দেওয়া হলো বিএনপি, সেটাই নাকি বিষয়টা? না, বিএনপিকে আওয়ামী লীগ তাদের লাস্ট 4টা টার্মে 2008 থেকে 24 পর্যন্ত সিস্টেমেটিক্যালি তারা যেইভাবে আমাদের উপর দমন পীড়ন করেছে, দলটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, দলটাকে ভাঙার জন্য, আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে 550 মামলা, 400, 500, 250। তো বিষয় সেটা না। এটা দেখেন, বিএনপি আমাদের, তারা হয়তো বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের, কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করে যেই অধ্যাদেশটা আপনার পাশ করেছিল, সেটাই বিল আকারে সংসদে পাশ হয়েছে। এখন দেশের রাজনৈতিক বাস্তবতাটা কি? গণ অভ্যুত্থানে যে হাজারের ওপর ছাত্র জনতার রক্ত জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত আজও, এবং 700-র মতন প্রায় ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, প্রায় 100 শিশুকে গুলি করে বাসার ভিতরও, ওই যে কি নাম, রিপা গোপ, তাদের সহ যেভাবে আপনার হত্যা করেছে, এগুলোর এত সহজ তো হিসাবটা না। বাংলাদেশের মানুষ, তারা আপনার তাদের যেই সেন্টিমেন্ট, তাদের যেই মত আওয়ামী লীগের প্রতি এই মুহূর্তে, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়েই বিএনপি এই বিলটা আপনার পাশ করেছে। তার কারণ হচ্ছে জনমতের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। বিএনপি তো আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের পক্ষে না, সেটা তো আমাদের দলের, আপনারা শুনেছেন, নেতারা বলেছেন বিভিন্ন সময়ে। স্বাভাবিক এখন কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করা শুরু করে, তারা তো আপনার থেকে থেকে আমরা ইন্টারিমের সময়ও দেখেছি, এবং এখনও দেখছি, সামনেও দেখব, যে আনরেস্ট তৈরি করবে, নানান রকম ঘটনা ঘটাবে। এটাই তাদের কাজ হবে, কারণ তারা কত শত লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়ে বিদেশে বসে, ভারতে বসে, পিআর ফার্ম বলেন, লবিস্ট হাউস বলেন, এগুলো দিয়ে তারা কি চাইবে নাকি যে বিএনপি আমরা খুব একেবারে সুখে শান্তিতে, কিংবা জামাত যাদেরকে তারা নিষিদ্ধ করেছিল একেবারে 72-র পর থেকে আজ পর্যন্ত, জামাত ইতিহাসের বেস্ট একটা অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। কাজেই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে যেটা আইন করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমি মনে করি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে সঠিক সিদ্ধান্ত, 100%। এটার দায় কিন্তু আপা আমার প্রশ্নটা হলো একেবারে আওয়ামী লীগের। জি আপা, আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলন করে, বিশেষ করে যদি বলি যে না তো এনসিপি, তারা তো নাগরিক পার্টি, এবং শেষে জামাতের কেউ কেউ তো সেই আন্দোলনে ছিল, তাদের আন্দোলন কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে। কিন্তু সেই সময় বিএনপি বলেছিল যে না, এটা নিষিদ্ধ করা ঠিক হয়নি, আদালতের মাধ্যমে এটা সমাধান হোক, মানে আওয়ামী লীগ আদালতের মাধ্যমে সমাধান একটা দল হিসেবে। এখন জনমতের প্রতি শ্রদ্ধা আর জুলাই বিপ্লবের যে চেতনা, এর বাইরে তো আমি আপনি কেউ না। কারণ জুলাই বিপ্লবে তার আগে 17 বছরও ভুলে যান না, আমাদের যে 1000-এর ওপরে নেতাকর্মী ইলিয়াস ভাই সহ গুম করেছে, চৌধুরী আলম ভাই সহ, সেই মাগুলা, তার সেই স্ত্রী এবং বোন সন্তান, তাদের কাছে যান না, মাপ চান না, কই মাপ চেয়েছে না কেউ, মাপ করেছে। কাজেই এসব বলে লাভ নেই। আর আইনি ভিত্তি প্রদান দেখেন, 2025-এর মে মাসে
অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন করলো, প্রজ্ঞাপন করে আওয়ামী লীগের কার্যক্রম তারা নিষিদ্ধ করেছিল। তো সেইটাই তো আপনার সংসদে এখন যেটা বিল আকারে এসছে, এবং এখন সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে সেই নিষেধাজ্ঞাটাকে একটা স্থায়ী আইনি ভিত্তি যেটা সেটা দেওয়া হয়েছে। এখন এটা কোনো রাজনৈতিক কৌশল নাকি একটা নিরাপত্তা মুখোমুখি আওয়ামী লীগের পুনরুত্থান কিংবা আওয়ামী লীগের আপনার ফিরে আসা, তার সাথে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের হুমকিটাও কিন্তু আমাদের মাথার মধ্যে থাকবে, যে তারা কিন্তু অস্থিতিশীলতা এটা তৈরি করতে ইন্টারিমের সময় আমরা বলেছি বারবার যে ল অ্যান্ড অর্ডার ফ্লুইড, আর এখনও দেখেন এই 2 মাস হয়নি যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর পেছনে এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কে কোথায় কিভাবে আছে, এখন দায় আমরা এড়ানোর কোনো চেষ্টা করব না, আওয়ামী লীগকে করতে দিব না, এটাই হচ্ছে মূল কথাটা। ধন্যবাদ।